হাই, আমি তিথি। আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজন মিলে টুসু পূজার উদ্দেশ্যে। ঠিক পূজার উদ্দেশ্যে বলবো না, মায়ের সেন্টারের পাশে একটা জায়গায় টুসু পূজা হয়। তারাই মায়ের কাছে প্রতিমা চেয়েছেন, সেই উদ্দেশ্যেই যাওয়া। এই ওনাদের নিয়ম অনুযায়ী টুসু যেহেতু ওনাদের মেয়ে, তো তাকে বাড়িতে নিয়ে এসে বরণ করে দেন ওদের হাতে তুলে দিতে হয়। আমাদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তাই আর বাড়িতে নিয়ে আসা হয়নি। মায়ের আশাকর্মীর বাড়িতে নিয়ে গিয়ে সেখান থেকে বরণ করে ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাবা এখানে ঠাকুর নিয়ে যাওয়ার প্রস্তুতি করছে। তবে সত্যি কথা বলতে ওরা খুব খুশি ছিল। আমরা যেতে লেট করেছি, তাও ওরা একটুও বিরক্ত হয়নি। সবাই খুব আনন্দ করে নাচ গান করছিল। আমরাও মজা করে ওদের সাথে সামিল হয়েছিলাম। ঠাকুর নিয়ে আমরা রওনা হয়ে গেছি। এবার যাব মাসিমণিদের বাড়ি। পৌঁছেই টুসুমাকে বরণ করার জন্য প্রস্তুতি করছে। আমরা নিয়ে গেছিলাম ফল মিষ্টি, সেগুলো ওনাদের হাতে তুলে দিল মা। যেহেতু 3 জন বা 5 জনে বরণ করতে হয়, তাই এরপর একে একে মা, মাসিমণি, আমি 3 জনেই বরণ করে নিয়েছি মাকে। মাসিমণি আবার বরণ করার পর 100 টাকা উপহার দিলেন। এই নিয়মগুলো এনারা জানেন অনেকটাই, আমরা এতটাও জানি না। তবে ওনাদেরকে দেখে এটুকু বুঝেছি, পূজাতে ওনারা ফাটিয়ে মজা করেন, আর ওনাদের সাথে থাকলে ফাটিয়ে মজা করা যাবে। বাট আমাদের বাড়ি তো দূরে, তাই আমরা রাতে ফিরতে পারবো না, সেই জন্য থাকা হয়নি। তা বলে কি নাচ করব না, সেটা আবার হয় নাকি? চলো একটু নেচে নিই। এটা পরের দিন সকাল সকাল উঠেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওনারা আসবেন, ওনাদের তো কিছু খেতে দিতে হবে, তার জন্যই পিঠে বানানো হচ্ছে। শীতকাল, পিঠে ছাড়া আবার চলে নাকি? একটা কথা কি জানেন, ঠাকুর যদি চায় সে আপনার কাছে নিশ্চয়ই আসবেন। দেখুন, কাল আমরা তাকে বাড়িতে আনতে পারিনি দূরত্বের জন্য, কিন্তু সেই দূরত্ব ভেঙে আজ সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছেন মা। ওনারা এত মজা করছে, নাচ করছে, আমাদের বাড়িতে কেউ আর নিজেদেরকে সামলে রাখতে পারেনি। সবাই মিলে আমরা নাচ করেছি, মজা করেছি। সবার শেষে একটা কথাই বলবো, মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে।